আমরা মধ্যবিত্ত, আমাদের জীবনটা বড়ই কঠিন। দিন আনি দিন খাই, ছেলেমেয়েদের লেখাপড়া, সংসারের খরচ সব সামলাতে হিমশিম খাই। অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য থাকে না, ভরসা সেই সরকারি হাসপাতাল। কিন্তু সেখানেও যদি এই অবস্থা, তাহলে আমরা কোথায় যাব? কোথায় পাবো একটু সুস্থ হওয়ার জায়গা? আমাদের কি কোনো অধিকার নেই ভালো চিকিৎসার? রাজ্য জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংক্রান্ত মামলা নিয়ে রাজ্যকে তীব্র নিন্দা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকে স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য জমি দেন জাকির হোসেন মোল্লার পিতামহ। অভিযোগ, ওই স্বাস্থ্যকেন্দ্রের ফাঁকা অংশে একটি পাম্প তৈরির কাজ চলছে, তাতে অনুমোদন দিয়েছে জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং দপ্তর। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন জাকির। তার বক্তব্য, 1962 সালে তার পিতামহ পুরন্দরপুর এলাকায় 6 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য 6 বিঘা জমি দান করেন। পরে 1976 সালে ওই স্বাস্থ্যকেন্দ্র উন্নতির জন্য আরও কয়েক বিঘা জমি দান করেন তার পিতা। তখন শয্যা সংখ্যা 6 থেকে বেড়ে হয় 10। এতদিন ওই স্বাস্থ্যকেন্দ্র ভালোই চলছিল। কোভিডের পর থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর দেয়নি প্রশাসন। সেখানে চিকিৎসক মাত্র 2 জন। উন্নতির পরিবর্তে ওই স্বাস্থ্যকেন্দ্রের জমিতে এখন নির্মাণ কাজ করা হচ্ছে। মথুরাপুরের স্বাস্থ্যকেন্দ্রের কথা ভাবুন। জাকির হোসেন মোল্লার দাদু জমি দিয়েছিলেন, বাবা আরও কিছু জমি দিয়েছিলেন। আশা ছিল একটা ভালো বড় হাসপাতাল হবে, কিন্তু আজ সেখানে কি? একটা পাম্প তৈরির কাজ চলছে, আর স্বাস্থ্যকেন্দ্রের দিকে কেউ ফিরেও তাকায় না। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য সচিব আদালতে রিপোর্ট দিয়ে জানান, ওই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থার উন্নতি করা হয়েছে। ওই রিপোর্ট দেখে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 50 বছরের পুরনো স্বাস্থ্যকেন্দ্রে 10টি শয্যা রয়েছে। 1976 সালেও যা ছিল, 2025 সালে এসেও ঠিক তাই। এত বছরে একটিও শয্যা বৃদ্ধি করা হয়নি। স্বাস্থ্য সচিব বলেছেন সেখানে যথেষ্ট শয্যা রয়েছে। প্রধান বিচারপতি এই প্রসঙ্গে এদিন বলেন, মানুষ মরছে মরতে দাও, তাতে আপনাদের কি? আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। শুনানিতে উঠে আসে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার একাধিক প্রেক্ষিত। সেই প্রসঙ্গেও রাজ্যকে তীব্র নিন্দার মুখে পড়তে হয়। চন্দননগরের কথা শুনুন, হেরিটেজ টাউন, জগদ্ধাত্রী পুজো, কত কিছু আছে, কিন্তু একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নেই। কেউ অসুস্থ হলে কোথায় যাবে? কলকাতায়। আর বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের কথা তো আরও ভয়াবহ। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। মানুষ মরছে মরতে দাও, এই কি আপনাদের নীতি? প্রধান বিচারপতির কথায় আপনারা পার্ক স্ট্রিটের আলো ঝলমলে রূপ দেখেন, আর আমাদের এই ভগ্নপ্রায় হাসপাতালগুলো দেখেন না। সুন্দরবনের মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন, কিন্তু সেই মধু সংগ্রহকারীদের কষ্টের কথা ভাবেন না। একটা হুইল চেয়ার পেতে গেলেও আপনাদের নির্দেশ দিতে হয়। এটা কত লজ্জার কথা। রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমলারা কাজ করতে পারেন না। ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল। আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে। মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার অধিকার। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা কি হওয়া উচিত? তাদের কি শুধু ভোট আর রাজনৈতিক স্বার্থের দিকে তাকিয়ে থাকলেই চলবে, নাকি মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে স্বাস্থ্যের অধিকার রক্ষা করাটা তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত নয় কি?